নমস্কার, শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমিও ভালো আছি। রিয়া ফ্যামিলির নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত। আর সকাল সকাল আপনাদের ফুলের শুভেচ্ছা দিয়ে দিনটি শুরু করছি। আর এই যে আমার মেয়ে ঘুম থেকে আজ একটু সকাল সকালে উঠেছে। সকাল সকাল বলতে এখন সময় 7টা মতো বাজে। আমার তো বাইরের সমস্ত কাজ হয়ে গেছে। তারপরে আমি এই যে ফুল তুলতে বসেছি, কারণ আজকে বৃহস্পতিবার। শাশুড়ি মা পুজো করবে সকাল সকাল বলতে একটু বাদে স্নান করে নেবে সকালে, দিয়ে পুজো শুরু করবে। তো আমাকে বললেন যে বৌমা কয়েকটা বেলের পাতা তুলে আমাকে রেডি করে দাও, আমি তাহলে পুজোটা সেরে নেবো। তো আমি বেলের পাতাগুলো গুছিয়ে আমি ধুয়ে নিয়ে এসে সাজির মধ্যে রেখে দিয়েছি। তারপরে আমার তো ডিউটি, যেটা রান্নাবান্না শুরু করতে হবে, নাহলে তো আবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে প্রচণ্ড গরম হয়ে যাচ্ছে, যে কারণে রান্নাঘরে একদম থাকা যাচ্ছে না। তো আমি রান্নাটা এভাবে সকাল সকালেই শুরু করে দেবে। চলুন তাহলে আগে ফুলের সাজিটা ঘরে রেখে আসি, তারপরে আমার মেয়ে যে কি করছে আমি তো নিজেও জানি না, দেখেও কি করছে। এই যে ও এই সমস্ত জিনিসগুলো বানিয়েছে নিজে হাতে। ওর আজকে কর্মশিক্ষা পরীক্ষা, তাই ওই জন্য ও রাতেরবেলায় কিছু ফুলও বানিয়ে রেখেছিল, আপনাদেরকে দেখাচ্ছি রাতেরবেলার ভিডিওটা। আর এদিকের কিছু কিছু সকালবেলা বানিয়ে নিচ্ছে। ওই জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে ও এখানে বসে পড়েছে। সকালে কিন্তু কিচ্ছু খায়নি। ও এর নিজের কাজটা আগে কমপ্লিট করবে, ও তারপরে নাকি খেতে বসবে। আর আপনাদেরকে আগে বললাম ও রাতের বেলা কিছু ফুলও বানিয়ে রেখেছিল। তো এই যে এই ফুলগুলো ও রাতের বেলা বসে বসে বানিয়েছে। ওর হঠাৎই মনে পড়েছে যে বৃহস্পতিবার ওর কর্মশিক্ষা পরীক্ষা আছে। তো তাড়াহুড়ো করে ও রাতের বেলায় যে পেপার টেপার নিয়ে এগুলো নিয়েও বসে পড়েছে। আর এই পেপারগুলো আগেও আনা ছিল। ও তো ড্রয়িং শিখতে যায়, তো ড্রয়িংয়ের ওর এবার 3 বছর পূর্ণ হয়েছে। তো ও প্রায় বেশিরভাগ ফুল ও কাগজের ফুল এখন বানাতে শিখে গেছে। যেগুলো আঁকা সেগুলো ওর কমপ্লিট হয়ে গেছে, এখন ওই কাগজ কেটে কেটে ওকে ফুল বানানো শেখাচ্ছে। তাইও ঠিক করেছে ও এবার কর্মশিক্ষা পরীক্ষায় ও কাগজের ফুল বানিয়ে একটা ফুলদানি বানিয়ে ও পরীক্ষাতে দেখাবে। তো সেই জন্য ও রাতেরবেলায় এগুলো পাতা ফুল এগুলো কিছু কিছু বানিয়ে রাখছে, আর বাদবাকিগুলো সকালে বানাবে। চলুন দেখা যাক কীভাবে ফুলটা বানায়। তো আমার তো ওদিকে রান্নাবান্না শুরু করে দিয়েছি। চলুন ও এদিকে ফুলগুলো বানিয়ে নিক, আমি আমার রান্নাটা দেখে নিই। এই যে রান্না বলতে আজকে তো বৃহস্পতিবার, আজকে হচ্ছে মটরের ডাল, এটা আমি প্রেসারে সিদ্ধ করে নিয়েছি। আর এদিকে আছে পটল আলুর একটা রসা বানাবো, আর তার সঙ্গে চাটনি, আর হচ্ছে বেগুন ভাজা। আর আমার মেয়ের তো নিরামিষ হলে ওর হয় ডাঁটা বেগুন আলু বড়ি এগুলোতে একটা ঝোল থাকবে, না হলে ডাল, তার সঙ্গে একটা কিছু রসা, পটল আলুই হোক, আর সেটা কোনো পুঁই শাক মিষ্টি কুমড়ো এসবের তরকারি হোক, বা অন্য কিছু একটা চচ্চড়ি কিংবা যে কোনো একটা তরকারি থাকতেই হবে। তো মেয়ের এদিকে দেখছি ওর আঁকাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে, ফুলের সাজি বানানোটা। আর আপনাদেরকে তো আগেই বললাম ও সকালে থেকে কিন্তু কিচ্ছু খাওয়া দাওয়া করেনি, যে কারণে আমার রান্নাবান্না হয়ে গেলে আমি ওকে সকালে আমি ভাত দিয়ে দিয়েছি। ওর বাবা বারণ করলো যে অন্য কিছু খাবার এখন দিতে হবে না, চাটা খেলে আর খেতে ইচ্ছে করবে না পরে, তো ওকে যা খায় ও দুটো ভাত দিয়ে দাও। তো সেভাবে আমি ওকে ভাতটা দিয়ে দিয়েছি। আরও ভাত তো আমাকে একটু খাওয়াতে দেবে না, নিজে নিজে খাবে। তো নিজের মতো খাক, আমার তো আরও অনেক কিছু কাজ থাকে, আমি সেগুলো গুছিয়ে নিই। কি হয়েছে জানেন বন্ধুরা, ও যে কর্মশিক্ষার জন্য যে ছবি ফুলের সাজিটা বানালো, ওটাতে আমি যদি একটু কিছু ওকে হেল্প করতে যাচ্ছি, কিন্তু ও আমাকে বলছে তুমি একদমই হেল্প করবে না, আমি এটা সম্পূর্ণ নিজে নিজে বানাবো। আর মাস্টারকে আমাকে বলতে হবে আমি কিভাবে কি বানিয়েছি, তো তুমি আমাকে একদম হেল্প করবে না। এদিকে ছেলেরও তো পরীক্ষা আছে, ও সেই জন্য চলে এসেছে। আর আপনারা তো জানেনই ছেলে খুব সুন্দর মাটির মূর্তি বানায়, যেগুলো দেখলে আমি কেন আপনারাও মুগ্ধ হয়ে যাবেন। এই যে ওর কর্মশিক্ষা পরীক্ষার জন্য একটা সরস্বতী ঠাকুরের মূর্তি বানিয়েছে। তো আমি প্রথমে দেখে একটু অবাক হয়ে গেছি, কেননা এই যে পাশে দুটো বাচ্চার মূর্তি বানিয়েছে। তো আমি ওকে জিজ্ঞেস করেছি এই দুটো বাচ্চা কেন এখানে বসে আছে। ও আমাকে কি বললো জানেন, যে দেখতে পাচ্ছ না, একটা বাচ্চা এখানে হারমোনিয়াম নিয়ে গান করছে ঠাকুরের কাছে, আর একটা বাচ্চা বই নিয়ে ও পড়তে বসেছে। সত্যি এটা দেখে আমি ওর এই যে ভাবনাটা দেখে আমি সত্যি মুগ্ধ হয়ে গেছি। আপনাদের এই ভাবনাটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো এদিকে ওরা সবাই স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। আর মেয়ে তো ওই যেটা সাজি বানিয়েছে ফুলের, তো ওটা একটা পলিথিনের প্যাকেটের মধ্যে বেঁধে দিলাম। আর ছেলেও নিয়েছে একটা প্যাকেটের মধ্যে, যাতে এটা নষ্ট না হয়ে যায়। তো এদিকে
ও দিদিকে আবার ডাকতে গেছিলো স্কুল যাওয়ার জন্য। দুই ভাই বোনই ওপরে গিয়েছিলো। এই যে রানী এই ছবিটা বানিয়েছে, এটা কিন্তু খুব সুন্দর হয়েছে। এটা ও সম্পূর্ণ নিজে বানিয়েছে, মানে রাত থেকে সকাল পর্যন্ত সময় লেগেছে সব এক একটা ছবি এগুলো বানাতে। তাহলে বন্ধুরা, আমাদের ছেলেমেয়েরা এইসব ছোট্ট ছোট্ট জিনিসগুলো ওরা নিজের হাতে বানিয়েছে, সেগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। দেখা হচ্ছে পরের কোনো একটা নতুন ভিডিওতে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন। নমস্কার।